কাপড়ের প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোয়া রাইখা দিবে কবরেতে সোয়া কত বাহাদুরি কো মরার পরে কবরেতে কি হবে নাজবুল ভাই আমার রাধাকুন্দপুরে বাড়ি 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। এখন বাঁশপাড়ার মানুষ দিবে না? বাঁশপাড়ার নাম কেউ করলো না তো এখন পর্যন্ত গো। হ্যাঁ, শুকুর আলী ভাই আমার 1000 টাকার 1 কুইন্টাল ধান দিয়েছে। আল্লাহ গো, আমার শুকুর আলী ভাইয়ের 1 কুইন্টাল ধান আল্লাহ যতটা দানা থাকবে আল্লাহ প্রত্যেকটা দানায় দানায় আল্লাহ তুমি 10টা করে নেকি তার আমল নামায় তুমি লিপিবদ্ধ করে দিও। আমিন সুম্মা আমিন। হে বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাবাজি, হ্যাঁ গো ভাই এটা মাদ্রাসা, বোর্ডিং মাদ্রাসা। বোর্ডিং মাদ্রাসা কাকে বলে? বোর্ডিং মাদ্রাসা ওটাই যেটা মাদ্রাসার ভিতরে রান্না করা হয় এবং মাদ্রাসার ভিতরেই খাওয়ানো হয়। কথাটা বুঝলেন না ভাই? মাদ্রাসার ভিতরেই রান্না করা, মাদ্রাসার ভিতরেই খাওয়ানো। এই বোর্ডিং মাদ্রাসায় যে কত খরচ, যারা বোর্ডিং চালায়, বোর্ডিং মাদ্রাসা চালায় তারা জানে। কারণ বাবাজি আমি একটা মহিলা মাদ্রাসা করেছি বাবাজি জলঙ্গিতে। 1 মাসে 1,15,000, 1,20,000, 1,30,000 করে খরচা আসে। তো এই বোর্ডিং মুর্শিদ ভাই আমার 3 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও। যেহেতু এটা বোর্ডিং মাদ্রাসা ভাই 1 ছাটি করে চাল, 1 ছাটি করে, বেশি লাই 1 ছাটি মানে এটা জলঙ্গিতে 1 ছাটি বলি আমরা, মানে ওখানে থাকি আমি জলঙ্গিতে। তো ওই 1 ছাটি মানে ওই 25 কেজির একটা চালের বস্তা, একটা করে চালের বস্তা বাবাজি। 20 জন ব্যক্তি ভাই, ওই যুবকেরা ভাই, এবার তো ভাই একটা করে চাল, 1 ছাটি করে চাল। প্রথম বেলাতে একজনা বলেন তো ইনশাল্লাহ আমি দিব 1 ছাটি চাল। একটু বাচ্চাগুলা খাবে রে ভাই। আপনার এই খাওয়া, মানুষকে খাওয়াই নিয়ে তো আমরা আনন্দিত পাই। আমরা সুন্নিরা ভাই মানুষকে খাওয়াতে পারলে আনন্দিত হয়। এমন কোনো আল্লাহর বান্দা এখানে হবেন একটা বাবাজি ইনশাল্লাহ আমি দিব 1 ছাটি চাল, 1 ছাটি চাল। দেখেন ভাই আসেন ভাই, একটু উঠে আসেন, মুসাফা করবো ভাই, আসবেন না? হ্যাঁ একটু আসেন না ভাই, আপনি তো আমার কালেমার ভাই রে। আমি এরকম করে পায়ে হাত দিয়ে বললাম যে ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি সুবহানাল্লাহ। নামটা লেখেন সুবহানাল্লাহ। কি নাম ভাইয়ের? নামটা কি? মাসুদ ভাই আমার বলতে বলতে বলছে, ও বলছে আমি 3 খান চালের ছাটি দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাসুদ ভাই আমার 3 ছাটি চালের বস্তার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলেছি 20 খান হবে, 20 খান, 3 খান হয়ে গেল। একজনাই 3 খান দিয়ে দিয়েছে বাবাজি। মাদ্রাসার বাচ্চারা খাবে, মাদ্রাসার ছাত্ররা খাবে বাবাজি। শোনাই 1 বস্তা 2 বস্তা করে। হ্যাঁ মিন্টু বলেন, মিন্টু। আচ্ছা রাধাকান্তপুরের মিন্টু ভাই আমার দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তার 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে দাও। আমার মাসুদ ভাইয়ের আল্লাহ গো 3 ব্যাগ চাল দান করেছে, 3টে ছাটি চাল 25 কেজি, মানে 3 25 75 কেজি নাকি, 3 25 75 কেজি চাল আমার মাসুদ ভাই দিয়েছে। আল্লাহ আমার ভাইজানের চালগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো ভাইজানের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। এ বাবাজি, এ যুবকেরা ভাই 1 বস্তা করে চাল না খেলে ভটাভট একটু আসেন না ভাই, একটু মেহেরবানি। 2 বস্তা কি নাম ভাই? আশরাফুল আসাবুল ভাই আমার দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো আসাবুল ভাই, আসাবুল ভাই, আসাবুল ভাই পরে 1 ব্যাগ চাল দিয়ে দিন না ভাই, 25 কেজি চাল পরে 6 মাস পরে দিয়ে দিবেন ভাই। 6 মাস পরে পারবেন না?
যাকে যেহেতু বলছে উনি পারবেন না, ঠিক আছে ভাই। হ্যাঁ, এমন করো আল্লাহর বান্দা, একটু মেহেরবানি করে বাবাজি 1 ছাটি 2 ছাটি করে চাল একটু মেহেরবানি করো। যুবক ভাইরা, ব্যবসায়িক ভাই, কত দোকানদার ভাই আছেন, কত গুদুমপাড়ার বাজারের দোকান আছে রে ভাই, একটা দিকে একটু চাল দেন না বাবাজি এই মাদ্রাসাটাতে। বাবাজি চালগুলো তো বাচ্চাদেরকে খাওয়ানো, ওই কন্ট্রোলের পুকা আলা চাল নিয়ে এসে খাওয়াই রে ভাই, মানুষের কাছ থেকে নিয়ে এসে। বাবাজি এই একটু মেহেরবানি করে তুমি একটু 1 বস্তা 2 বস্তা করে চাল একটু মেহেরবানি করে। মুর্শিদ নামে উনি 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে আর 500 খান টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এলএম বক্স দিয়েছে রাধাকান্তপুরের বাড়ি, 500 খান টাকা দিয়েছে। আচ্ছা, নওসাদ আলী রাধাকান্তপুরের বাড়ি, উনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক। আচ্ছা, রানীনগরের রানীনগরের মহাসিন ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই রানীনগর ভাই মহাসিন ভাইয়ের 500 টাকা গেল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গো আমার মা বোনেরা এখানে কি দান করে না? মায়েদের তরফ থেকে যেন 2 জন ব্যক্তি 5000 করে দিয়েছে, সিমিট টিমিট দেয় না গো মা। ও মা, যারা দিচ্ছে বেটা ছেলে গেলান, এদের কবরে এরাই যাবে রে মা, তোমার কবরে যাবে না। অতএব কিয়ামতের দিন স্বামী বলবে ও সব চিনি নিয়ে, তো মা তোমার কবরের জন্য তুমি কিছু দাও না মা, একটু মেহেরবানি করে আসো মা, একটু আঁচলের টাকাটা একটু খুলো রে মা জননীরা, সোনা মানিকেরা, মা খালারা গো। ওরে আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ওই খাড়বোনার জঙ্গলে আপনার আব্বা জান কবরে শুয়ে আছে গো, আপনার বাসারের তলে আপনার আব্বা জান কবরে শুয়ে আছে। ওই কবর থেকে ডাক দিয়া বলে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়ে আছি, একটা বার কি মনে পড়ে না, একটা বার কি প্রাণে দয়া হয় না? সুবহানাল্লাহ। মজিবুর রাধাকান্তপুরে বাড়ি, হ্যাঁ রাধাকান্তপুরে বাড়ি, মজিবুর ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, মজিবুর ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আরে সুবহানাল্লাহ, মজিবুর ভাই আমার রাধাকান্তপুরে বাড়ি, গম দিয়েছে 40 কেজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ওই ভাইজানের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার ফসলে খেতে খামারে আল্লাহ তুমি বরকত দান করো। বাবাজি আমার ভাইজানের, আমার মা খালারা, যেহেতু এটা বোর্ডিং মাদ্রাসা ভাই, এখন ঘানির রায় হবে না, একটা ঘানি মানে 10 কেজি হবে না গো। কিরাম কত গো, কত আছে ভাই? আসেন না ভাই, ওরা আমার যুবক ভাই, কত আছে এখানে, কত আছে? 2000 টাকা আছে, পরে 3000 টাকা দিয়ে দিবেন, আস্তে আস্তে নাম দিতে পারে, পরে দিয়ে দিন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, বেনামে একজন ভাই আমার 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ। শফিকুল ইসলাম কোথায় বাড়ি? পুরাতন ডিগ্রি। সুবহানাল্লাহ, পুরাতন ডিগ্রি। আমার বাড়ি পার করে চলে যেতে হবে, বুঝতে পারে স্যার? পুরাতন ডিগ্রি মানে আমার স্টেশন টপিক হয়েছে কুকতলা, তারপর নবীপুর, তারপর টেলে জায়গার পুরাতন ডিগ্রি যাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো পুরাতন ডিগ্রি থেকে ভাই আমার এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেন, আমার মা খালা গো, একটু মেহেরবানি করে ঝটঝট করে প্রধান বক্তা কখন জানি চলে আসবে ভাই, এবং পাগড়িও দেওয়ার জন্য ছাত্ররা হাজির হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। যেহেতু আমাদের আলেম ওলামারা কখন কাকে পাগড়িতে উঠাবে ওনারা ভালো জানেন, টাইমটি আমাকে এখনো জানানো হয় নাই। তো বাবাজি আপনাদেরকে বলবো যে ইনশাল্লাহ একটু মেহেরবানি করে শেষ বেলায়, শেষ মুহূর্তে বাপ আসেন। কি নাম ভাই? শুকুরুল্লাহ বিশ্বাস ভাই। শোনা যুবক ভাই, তুমি একটু 2 বস্তা সিমেন্ট দিও ভাই, 15 কেজি মসুরি। সুবহানাল্লাহ। কি নামটা বললে? শুকুরুল্লাহ। শুকুরুল্লাহ ভাই আমার, এই দেখেন বাবাজি 15 কেজি মসুরি দিয়েছে, মানে আর এই দেখেন 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ভাইয়ের মসুরিকে আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম ভাই তোমার? মানওয়ার বিশ্বাস। এই দেখেন নামটা লেখেন, মানওয়ার বিশ্বাস। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার ঠিক রাখেন, না তো জমি ঠিক পাবেন না বলি দুনু। হ্যাঁ সুবহানাল্লাহ। ভাইজান আমার কত বললেন ভাই?
1 মণ ধান দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইজানের 1 মণ ধানকে তুমি কবুল করে নাও। আর আরজিনা বিবি, আরজিনা বিবি 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আরজিনা বোন আমার আহারে এতক্ষণে আমার বোন 2 বস্তা সিমেন্ট দিয়েছে। বলছে বলবি তো বুইলি বিলে গলা শুকিয়ে গেল, চাটাও তো দেয়নি, তো এতক্ষণে দিল 2 বস্তা সিমেন্ট। আর কোনো বোন পারবে না বোন, 2 বস্তা সিমেন্ট ইনশাল্লাহ, যে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাতে আমি দিয়ে দেবো 2 বস্তা সিমেন্ট ইনশাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 2 কাঁধেতে চেপে আছেন আমার হোসেন হাসান, আর ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। তোমার আব্বার নামে কি নাম? ওইখানেও তো নাম লিখছে, ওখানে চলে যাও, ওখানে নাম লিখছে দেখো। হ্যাঁ, একজন বোন আমার এসে পর্দার শহীদ এসে বোন আমার। হাইরি সুবহানাল্লাহ। কে দিল গো? হ্যাঁ, জৈনব বেওয়া স্বামী হারা দুরসে বাতুল রহিমা খাতুন এগিয়াছেন চলি, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, 1,00,000 টাকার মূল। জৈনব মা আমার তার স্বামী হারা মা জননী তার নাকের একটা স্বর্ণের জিনিস দিয়ে দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জৈনব মা আমার একটা স্বর্ণের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, এটা দায়িত্বের সহিত রেখে দেন যে কোনো একজন ব্যক্তি। বড় মাল তো, এই মালামা হারাটা খুব কটু। হ্যাঁ, সুবহানাল্লাহ। কমিটি খাদেম, আচ্ছা, এই মাদ্রাসার একজন খাদেম, খাদেম উনি অসুস্থ আছে, তার সন্তান কি দিয়েছে? আচ্ছা, 500 টাকা নগদ আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। অবশ্যই আমি দোয়া করব ভাই, সবার জন্য দোয়া করি নামবো ইনশাআল্লাহ। দোয়া না করে নামবো না। কেউ ভাবেন না যে শুধু চাইছে একটু দোয়া করবে না, অবশ্যই দোয়া করব বাবা। কার দোয়া যে কখন আল্লাহ কবুল করে নেয়। এই গভীর রাত্রির দোয়া আমার নবী বলেছেন 2 টাইমের দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। একটা হলো গভীর রাত্রির দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। বাবাজি, এই দোয়া তো উঠিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বাবাজি সবার কাছে উঠলেও সুন্নিদের কাছে উঠবে না, সুন্নিদের কাছে উঠবে না। সুন্নিরা দোয়া করবে বাবাজি। সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন আমার বাবাজি, ও মা খালারা গো, মা জননীরা 2 ব্যাগ করে সিমেন্ট লিখান না মা জননীরা। ও যুবক ভাইয়েরা, এই 3 ব্যাগ চাল দিয়ে আর কেউ দিলেন না বাবাজি। 1 বস্তা করে চাল দিলে কি বাপ আপনি না খেয়ে মরে যাবেন? এই করোনা ভাইরাসের টাইমে বা কেউ তো টাকা ইনকাম করতে পারলেন না, কেউ কি না খাওয়া করে মরেছে গো। হ্যাঁ, আজকে আপনারা যাদের জন্য গুছিয়ে রেখেছে, এই যুবক ছেলেরা ভাই, তোমাদেরকে বলি ভাই, দেখো যাদের জন্য তুমি কেরালা, হিল্লি, দিল্লি, কাতার, কুয়েত, একবারে ইরান কিছু রাখলে না, সব জায়গায় খাটাখাটনি করলা। করোনা ভাইরাসের টাইমে ভাইরে তোমাকে যখন লকডাউন করে দিল, কোনো রকমভাবে যখন বাড়িতে ফিরলা, তো বাড়িতে ফিরার পরে বিবি বলে আমার কাছে জায়গা হবে না, সন্তান বলে আমার কাছে জায়গা হবে না, মা বলে আমার কাছে জায়গা হবে না, বাবা বলে আমার কাছে জায়গা হবে না। আগে এই প্রাইমারি স্কুলে 14 দিন কাটাও, কি মিথ্যা কথা নাকি ভাই? হ্যাঁ, 14 দিন আগে প্রাইমারি স্কুলে কাটাও, তারপরে আমার কাছে আসো। বিবি দেও নাই না, যেই বিবির লেগে বাইরে সব ছাড়লো, ওই বিবিতেও কাছে এলাই না। আরে বিবি, বাবাজি শোনা, সুবহানাল্লাহ। একটা করে বলেন, একসাথে বললে। বাবু ভাই দিয়েছে কত? 50 কেজি ধান। বাবু ভাই আমার দিয়েছে 50 কেজি ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবু ভাই আমার 50 কেজি ধানের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সম্পাদক কি নাম? সিদ্দিক হোসেন। উনি দিয়েছে 10,000 টাকা। আপনাদেরকে অনেকক্ষণ আগে বলেছিলাম যে 5 জন ব্যক্তি 10,000 করে হয়ে যাবে, এই কথাটা বলেছিলাম ভাই, হলো? আমি জানি, কারণ ভাই মানুষ আল্লাহ। আচ্ছা, বেনামে একজন ব্যক্তি 1000 টাকা দিয়েছে, নাম করতে নিষেধ করেছে। কিয়ামতের দিন আল্লাহ গো তুমি গোপনে গোপনে তার গুনাহগুলাকে মাফ করে দিও। এই সম্পাদক সাহেব 10,000 টাকা দিয়েছে। তো ভাই এই মাদ্রাসার সম্পাদক নাকি? তো মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব তো আছে নাকি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। আলহাজ ইন্তাজুল সাহেব উনি দিয়েছে বাবাজি 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ ইন্তাজ সাহেব 10,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। আমার দয়ার নবীর রওজা জিয়ারত করেছে গো, এই ব্যক্তি দিয়েছে। এই আলহাজ ইন্তাজ সাহেব 10,000 টাকার দাতা, সুবহানাল্লাহ। মমিন দিয়েছে 1000 টাকা। আল্লাহ মমিনের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে। এ বাবাজি, আমার দয়ার নবী, যদি ভাইরে টাকা থাকে আমার নবীর কাছে যাই ওইটু ভাই, যদি টাকা থাকে আল্লাহ যদি দেয়, যেই টাকাগুলা গুছিয়ে রাখছো, যেমন মারা যাবা তোমার সন্তানেরা তোমাকে কবরে ঢাকার জন্য ব্যবস্থা করবে। যতটুক জমাকে 2 কাঠা জমিও দিবে না ভাই। আচ্ছা, নাসির উদ্দিন রাধাকান্তপুরের বাড়ি, 2 ব্যাগ সিমেন্ট আর 20 কেজি ধান দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তো বাবাজি তাহলে বুঝে নেন, আপনাকে কিছুই দিবে না 3খানা কাফন ছাড়া। আমার নাবির রওজার কাছে যাবা, দেখবা এই যে আমাদের আলহাজ কি নাম যেন বললেন, ইন্তাজ সাহেব বোধহয়, হাজি সাহেব নাকি গো, ইন্তাজ। তো ওনাকে জিজ্ঞেস করবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন যে নাবির কাছে যাওয়ার পরে, নাবির রওজার কাছে যাওয়ার পরে দেখবেন নবীর যারা পাগল ওরা ফুপায়া ফুপায়া কান্দে, ফুপায়া ফুপায়া কাঁদতে থাকে নবীর পাগলেরা। আহারে, এই নবী আমাদের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, এই নবী আমাদের জন্য পেটে পাথর বেঁধেছিল, এই নবী আমাদের জন্য উহুদের জমিনে দন্দান মুবারক শহীদ করে দিয়েছিল। ওই ইন্তাজ সাহেবকে জিজ্ঞাসা করবেন, নবীর জন্য ওই পাগলটাকে জিজ্ঞেস করবেন, পাগলটা বলবে। কবি বলছেন, হে দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যে থায় আমার সাহেব দেনা বাজার, যে থায় আমার সাহেব দেনা। বাব গোয়া বাবিলরা থাকে রাওয়া যায়, কবুতর তার এবচুম ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পুড়া, আমরা মানুষ কপাল পুড়া, ওই নাবিরে চিনলাম না, যে থাই। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সভাপতি সাহেব মুফাক্কার হোসেন বাপি ভাই, আমার এই মাদ্রাসার সভাপতি ভাই, ওই ভাই দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফাক্কির হোসেন ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মুফাক্কির ভাই এই মাদ্রাসার দেখভাল করার দায়িত্ব আল্লাহ তুমি তো তাকে দিয়েছো, এবং ক্যাশিয়ার সাহেব দিয়েছে 10,000, এবং সভাপতি সাহেব দিয়েছে 10,000, সম্পাদক সাহেব দিয়েছে 10,000 টাকা। আল্লাহ এই এদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে সহি সালামতে পরিচালনা করার তুমি তৌফিক দান করিও। আয় আল্লাহ হায়াতে দারাজ করে দিও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করিও। আয় আল্লাহ। আচ্ছা, ওনার আব্বা যান সভাপতি সাহেবের আব্বা, তাই তো? আচ্ছা, সহ সভাপতি ছিলেন, ইন্তিকাল করেছেন। অবশ্যই ভাই আমি দোয়া না করে নামবো না ভাই, ইনশাল্লাহ। তবে মাদ্রাসাটার জন্য আমি হয়তো বারবার যদি হাত উঠাতে যাই, তবে আল্লাহর কাছে যত চাওয়া যাবে তত খুশি, আল্লাহ তত খুশি। তো বাবাজি একসঙ্গে সবাই মিলে আমরা হাত তুলবো। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি আপনাদের কাছে একটা জিনিস আবদার করেছি বাপ, কিন্তু এখন এটা পাইনি বাবা। এমন কোনো আল্লাহর বান্দার এখানে একটু রায় নাই গো, একটা ঘানি দিবেন এই মাদ্রাসাটায়। মানে তেল লাগে মাদ্রাসাটায়, বাড়িতে রান্না করতে গিয়ে যা যা লাগে, তেল থেকে বলেন, লবণ থেকে বলেন, আর পেঁয়াজ থেকে বলেন, আর রসুন থেকে বলেন, সব কিছুই তো লাগে। তো বাবাজি একটা ঘানি দেওয়ার মতন কোনো ভাই এখানে নাই? যে ইনশাল্লাহ আমার জমির রায় থেকে, রায় তো এখন উঠছে, কোনো বান্দা আল্লাহর বান্দা হবে না গো, একটা ঘানি দেওয়ার মতন, যে আমি দেব 10 কেজি রায়, আপনি দিবেন? তো ওখান থেকে বাবাজি আসেন না, আমরা কি দুশ্মন আপনি আমার কালে মুসলমান ভাই,
কি নাম তাও তো জানি না, এখন নাম লিখতে হবে। জিজ্ঞেস করেছো তো? সুবহানাল্লাহ। শামসুল ভাই আমার 10 কেজি রাই। ওই ছেলে ওই খুঁটিতে আছে, ওই খুঁটিতে ধাক্কা লেগে আছে। শামসুল ভাই আমার দিয়েছে একটা ঘানি মানে 10 কেজি রাই আর 20 কেজি গম। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি, এ ভাই, আমি রাই পাইলাম ভাই। শোনা, আপনাদের মধ্যে কেউ পারবেন না, আপনাদের ভিতরে একটু মেহেরবানি করে 5 কেজি হলুদ দেওয়ার মতন কেউ নাই? 5 কেজি হলুদ মাথার হাতে লাগে তো নাকি রান্না করতে? হ্যাঁ, কুটা হলুদ, তাই বলে গোটা হলুদ না, কুটা হলুদ 5 কেজি মতন দেওয়ার মতন কেউ নাই? ইনশাল্লাহ আমি 5 কেজি হলুদ দিয়ে দিব। হ্যাঁ, সেন্টু মন্ডল ভাই আমার দিয়েছে একটা ঘানি। তাহলে বাবাজি 2টা ঘানি হয়ে গেল, ইনশাল্লাহ 2টো ঘানি হয়ে গেল। বাবাজি, বাড়িতে রান্না করতে যে সমস্ত জিনিসপত্রগুলা লাগে ওইগুলা কিন্তু বাবাজি মাদ্রাসাতেও ওগুলাই লাগে। একটা বিদেশি ছেলে আপনাদের দেশে এসে থাকে বাবা, তো এই মাদ্রাসায় থাকা যে কত কষ্টের কাজ ভাই। অনেকেই অনেক রকমের কথা কমেন্ট করেন ভাই, কিন্তু আপনার বাচ্চাটাকে বাড়িতে রাখেন, আপনার বাচ্চাটাকে মশারি টাঙাইয়া দেয় তার মা। কথা ঠিক না ঠিক ভাই? তার মা মশারি টাঙিয়ে দেয়। তো আমার সন্তানটাকে বাড়িতে কি করে আমার বিবি মশারি টাঙিয়ে দিচ্ছে, কিন্তু মাদ্রাসায় যারা থাকে এই বাচ্চাগুলার মশারি টাঙিয়ে দেওয়ার কেউ নাই বাবা, কেউ নাই। এই ছেলেগুলা যেখানে সেখানে যদি শুয়ে থাকে, মশার কামড় খেয়ে পড়ে থাকে, কেউ নাই যে একটু ভালো বিছানা করে দিই। সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে একটা বাবাজি আর কিছু যখন যাবেন নবীর কাছে, যখন যাবেন একটু বলেন কিছু, একটা বড় আশা করি আমাদের পুরো মেলা দিন এক ছাটি চাল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বৈনউদ্দিন, আচ্ছা, মুস্তফার 20 কেজি গম আর 2 ব্যাগ সিমেন্ট। এই ভাই আপনার টাকা এদিকে ও হয়ে গেছে না? ঠিক আছে, ইলিয়াস ভাইয়ের কথা হয়ে গেছে। তো বৈনউদ্দিন নবীর কাছে যাবে বাবাজি, নবীর রওজার কাছে। আমার সালাম খালা একটু পৌঁছে দেন নবীর কাছে একটু। আমার দয়ার নবীকে আমি খুব ভালোবাসি বাবাজি। আমার মনিরুল ভাই জানে, আমার এই আপনাদের মাদ্রাসারই একজন যে আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছিলেন বাবাজি, নাবিকে কেন্দ্র করে ডোমকুল থানাতে উঠেছিলাম আমি। কারা তুলেছিল বাপ? মুসলমানেরাই তুলেছিল। কিছু এজিদি বাহিনী আছে বাপ, কিছু এজিদি বাহিনী আছে। ওই জায়গাতে এই মনিরুল ভাই আমাকে ওই থানা থেকে বাবাজি আমাকে খুব হেল্পের হাত বাড়িয়ে দিয়েছিল। ওই মনিরুল ভাই থানাতে যখন উঠতে হয়েছিল নবীকে নিয়ে, আমার এই মনিরুল ভাইটা এই মাদ্রাসার এখন শিক্ষক, উনি আমাকে হেল্পের হাত বাড়িয়ে দিয়েছিল বাবাজি। শোনা, তবে নবীর পক্ষে যাওয়ার জন্য, নবীর বিপক্ষে নয়, নবীর পক্ষে থাকার জন্য থানায় তুলছে কারা? দাড়িওয়ালারা, টুপিওয়ালারা। ওরে এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানে না। ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা গো। 5 কেজি হলুদ, কুটা হলুদ, হ্যাঁ কুটা হলুদ। কি নাম? মাজিরুল সাহেব, মাজিরুল, দুজন মিলিয়া 10 কেজি মাশাআল্লাহ, দুজন মিলে কুটা হলুদ দিয়েছে বাবাজি। গোটা হলুদ দিলে তো কাঁচা হলুদ দিয়ে দিলে তো হয়ে গেল নাকি? তো তা হবে না, কুটা হলুদ। 2 ভাইয়ে, মাজিরুল আর সাহেব ভাই, 2 ভাই মিলিয়া দুজনতে আপনার 10 কেজি কুটা হলুদ দিয়েছে। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ গো, আমার সাহেব আর এই মাজিরুল ভাইয়ের আল্লাহ কুটা হলুদকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাবাজি 20 কেজি লবণ দেওয়ার কেউ নাই গো। 20 কেজি লবণ বেশি দাম না। আজিজুল 40 কেজি, আজিজুল 40 কেজি, রাধাকান্তপুরে বাড়ি, 40 কেজি গম। আচ্ছা, 5 কেজি রায় দিবে আমার মা জননী স্বামী হারা, তো স্বামীর জন্য 5 কেজি রায় দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 20 কেজি লবণ কেউ দিতে পারবেন না? নম্বরটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 81 67 42 50 10 এর ভিতরেই আইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মজিবর 10 কেজি রাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মজিবর ভাই আমার দিয়েছে 10 কেজি রাই। হ্যাঁ গো বাপজি, লবণের দাম তো বেশি না রে ভাই, 20 কেজি লবণ কেউ দেওয়ার মতন নাই গো। হ্যাঁ সুবহানাল্লাহ, মাদ্রাসায় বোর্ডিং মাদ্রাসা, বুঝতে পারছেন না তো? ইনশাল্লাহ ও যুবকেরা, 2 জন যুবক যেমন এসে বললে আমি হলুদ দিব, তো বাবা নিত্য নতুনের আদায়, নিত্য নতুনের আদায়, জিরিয়া সোমবার আদা ওষুধ যা আছে কিছু থুবো না কি ভাই? সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার মা খালারা, আসুন একটু মেহেরবানি করে ভাই আপনাদের কাছে একটা নতুন জিনিস বলবো, যদি পারেন একজন 500 টাকা। ভাই গো, মাদ্রাসাতে মানে অনেকগুলা ছাত্রের খাবার তৈরি করা হয়, তো এই খাবার তৈরি করতে গেলে যিনি রাঁধুনি থাকে, ওই রাঁধুনি বেটার খুব কষ্ট হয়, হয় না? কারণ একযোগে অনেকগুলা বাচ্চার খাবার তৈরি হয়, কোনো সময় থাকে 80 জন, কোনো সময় 100 জন, কোনো সময় 50 জন। তাহলে এই এতগুলা জিনিস যদি বাড়তে যায় কেমন লাগবে? তো এই মিক্সচার মেশিন পাওয়া যায় না এখনকার সমাজে? মিক্সচার মেশিন একটা কোনো ভাই দেবার মতন আছো ভাই? এই দেখেন সুবহানাল্লাহ, নজরুল ভাই আমার দিয়েছে 20 কেজি লবণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নজরুল দিয়েছে 20 কেজি লবণের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, নজরুল উনি দিয়েছে 20 কেজি লবণ। আল্লাহ ওই নজরুলের 20 কেজি লবণকে আল্লাহ তুমি কবুল করে নাও। তো একটা মিক্সচার মেশিন কোনো দোকানদার ভাই নাই এখানে ভাই, যে ইনশাল্লাহ আমি একটা মিক্সচার মেশিন দিয়ে দিব? কোনো আল্লাহর বান্দা এখানে হবে না গো? কোনো ভাই নাই? হ্যাঁ ইনশাল্লাহ। কি নাম? বাবুলু শেখ 5 ব্যাগ সিমেন্ট। বাবুলু ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। গজল মেয়েদের হয়ে কই মহিলারা দিল না খো? হ্যাঁ মহিলারা জিরিয়া দিক দিনি, 1 কেজি জিরিয়া দেখ দিনি, 1 কেজি জিরিয়া দাও দিনি বহিন, তোমাদের নামে গজল বলবো, দাও 1 কেজি জিরিয়া হবে, 1 কেজি জিরিয়া ইনশাল্লাহ এই মাদ্রাসাটার জন্য বেশি নাই, 1 কেজি মাত্র জিরিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1 কেজি জিরিয়া বেশি দাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ মা খালারা আসুন গো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করতে ভয় করিয়েন না মা খালারা। আমার আল্লাহ বরকত দিয়ে দেয় বাপ, আমার আল্লাহ বরকত দেয়। ও বাবাজিরা, আমার সোনা মানিকেরা, যে সমস্ত ছাত্ররা পাগড়ি দেওয়া হবে, বাবু তোমরা স্টেজে চলে এসো, মানুষ তোমাদেরকে একটু চেহারা খারাপ দেখুক, মানুষ তোমাদের চেহারা খারাপ দেখুক। কত কষ্ট করে পুকা আলা চালের ভাত খাই রে ভাই, খাবারের ভিতরে পুকা পাওয়া যায় মাদ্রাসাতে বাপ। বাবাজি খাবারের ভিতরে, ভাতের ভিতরে পুকা পাওয়া যায়, এই খাবার খেয়ে থেকেছি। যখন বেলডাঙ্গাতে থাকতাম বাবাজি, 300 ছেলে, তো বাবাজি কতড়িয়া ঝাড়িবে দিয়ে ঢাইলিয়ে সব সুখ দিয়ে, বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। তো বাবাজি এই কষ্ট করে বাবাজি আজ এই চেয়ারটা পেয়েছে, এমনি এমনি হয় নাই রে বাবা। তো আসুন আমার মা খালার, আমার বাবাজিরা, আমার যুবক ভাই জানারা, নৌজওয়ানেরা, আপনাদেরকে বলবো ভাই, একটা মিক্সচার মেশিন দেবার মতন কোনো ভাই নাই গো? এই দেশে কেউ নাই যে একটা মিক্সচার মেশিন মাদ্রাসাটাতে আমি দিয়ে দেবো? বাবাজি কত টাকা, কত সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরাস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা ফুরিয়ে যায় গো। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চেয়েছি বাবাজি, সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন একটু ঝটঝট করে এসে। সুবহানাল্লাহ। জিসান আনসারি নামে নানা ইন্তিকাল করেছে, তাই জিসান আনসারি বলছে আমি দেবো একটা মিক্সচার মেশিন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।